আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। বিস্তারিত। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশ বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভারতের জন্য 21 মিলিয়ন মার্কিন ডলার কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম শীর্ষ ধনুকের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এর ঘোষণা দিয়েছে। রোববার 16 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি রোববার বলেছে, ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে 21 মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপের শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত 29 মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যের বৃহত্তর কটছাটের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতের নির্বাচনী প্রক্রিয়া উন্নতির লক্ষ্যে নেওয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে। ইলন মাস্ক অবশ্যই বরাবর জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে আমেরিকা একদিন দেউলিয়া হয়ে যাবে এবং এই উদ্যোগটি এবার প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। ইন্ডিয়া টুডে বলেছে, ভারতীয়দের জন্য বরাদ্দ করা 21 মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল। যাই হোক, ভারত এখন আর এই তহবিল পাবে না বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ঘোষণা করেছে এবং ভারত তাদের সেই 21 মিলিয়ন ডলার তারা হাতছাড়া করলো এবং বাংলাদেশের বড় একটা অর্থনৈতিক তহবিল যুক্তরাষ্ট্র বাতিল করে দিল। এটা খুবই দুঃখজনক ব্যাপার, কেননা বাংলাদেশ একটি ছোট দেশ এবং হতদরিদ্র দেশ, আমরা অস্বীকার করব না। কিন্তু এই মুহূর্তে যদি তারা 29 মিলিয়ন মার্কিন ডলার তারা তহবিল বাতিল করে দেয়, তাহলে বাংলাদেশের জন্য একটা খুবই কষ্টকর হয়ে যাবে। কেননা বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি খারাপ অবনতি হওয়ার কারণে এখন বর্তমানে বাংলাদেশে একটা অর্থনৈতিক সংকট চলছে এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করছে এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য বর্তমানে যদিও সরকার তেমন একটা পদক্ষেপ নিতে পারছে না এবং কিছুটা ব্যর্থ দিকে যাচ্ছে, এটা সত্যি বলতে আমরা দেখছি। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চলছে, বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে। কিন্তু বারবার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য দেশে যৌথ বাহিনী নামানোর পরও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে এবং এক এক জায়গায় এক ধরনের গ্যাঞ্জাম ফাসাদ তৈরি হচ্ছে। দেখা গেছে বেশিরভাগ বিএনপি দলের লোকেরাও বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। যদিও তারেক জিয়া তা পদক্ষেপ করার জন্য অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা সত্ত্বেও তারা তা থামছে না। তারা
একের পর এক জমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। শুধু বিএনপি না, দেশের অনেক লোক আছে, অসাধু নেতারা, যারা দেশের পরিস্থিতি খারাপ করার জন্য এসব কার্যকলাপ করে থাকে এবং খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়ছে। এবং দেশে বিভিন্ন ধরনের ডাকাত দেখা যাচ্ছে, চোর, ডাকাত, বাটপার, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করার জন্য তারা পায়তারা চালিয়ে যাচ্ছে একের পর এক। আজ বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী, কেননা তারা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। যদিও তারা কোনো রাজনৈতিক দল না, এই জন্য হয়তো বা এরকমের একটা পরিস্থিতি হতে পারে, এটা স্বাভাবিক। আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।